ক্ষমা চাচ্ছি, আমি আপনার কথা দিচ্ছি আমার ছেলে আর কখনো আপনার মেয়ের আশেপাশে যাবে না স্যার। স্যার প্রেম করার আর মেয়ে পাশটাই না, শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। কি খালি আমার ছেলেই করছেন? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? চুপ থাকো, লাই দিয়ে দিয়ে ছেলেটার মাথায় তুলেছো। তুমি কি জানো জিএম স্যার কি অকথ্য ভাষায় আমার গালাগালি করেছে? আমি যেন আজকের পর থেকে ওই মেয়ের আশেপাশে তোরে না দেখি। বাবা, আমরা দুজনকে অনেক ভালোবাসি। বিজয়, ভালোবাসা কোনো রূপকথার গল্প না যে তুই নিজের ইচ্ছা মতো সাজাবি। ভালোবাসা করতে হলে দুজনের স্ট্যাটাস সমান সমান হইতে হয়, যোগ্যতা সমান সমান লাগে। আমি উনার অফিসের একদম সামান্য নিম্ন শ্রেণীর কর্মচারী, আর উনি আমার জিএম। আমি চাই না তোর জীবনটা কোনো কারণে হুমকির মধ্যে পড়ে যাক। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ, পারবো। তুমি পালতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাবো? কি পালতে পারবে না? পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আমি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নিবে না। তো এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা, নয়তো আমি। তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাবো। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। কি ব্যাপার মা? মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। পালিয়ে যাবো মানে কি বলছো? সত্যি বলছো? কিন্তু কোথায় যাবে, কি করবে ঠিক করছিস? রোদেলের সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। রাত ঠিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে, আর ঠিক সেই সময় দারুণকে সরানো দায়িত্ব তো। 5 মিনিটের জন্য হলো দারুণকে গেট থেকে সরাবে। তুই শিওর তো তোর মদন মামা সবকিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না? তুমি টেনশন করিস না, আমার ওখানে আমার সেফ থাকবো। আচ্ছা, আমার না কেমন মাথা ব্যথা করতেছে। কথা কথা করতেছো? আচ্ছা, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। তোকে তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। আমার মেয়ে কোথায়? সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানিয়ে গেছে, কিন্তু বলে যায় নাই। কিচ্ছু জানেন না না? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ও রুবিনী, ফোনের সুইচও বন্ধ, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে আমার মেয়ে? কথা বলছেন না কেন? আপনি ওকে চেনেন না? জি স্যার, চিনি তো স্যার। আমাকে কি ভালো করে চেনেন না? জি স্যার, আমি ভালো করে চিনি স্যার। ভালো করে চেনেন, তাহলে বলছেন না কেন? আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? এই সেটা কি করে জানবো? জানিস না? কিছু জানিস না? আমার মেয়ে কোথায় তুই জানিস না? আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। আজকে তো এই বদ্ধ ঘরে তোকে চড় মেরেছি, এরপর নিজের সবার সামনে এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না। বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে, কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই আর। সর্বনাশ কি করে না কয়? কত 2 মাস আগে আমার এক ভাতিজা না বললে কি মাইয়াকে আমার বাসায় নিয়ে আসছে। কত এই 14 বছরের মতো। এরপর আমার বাসাতে আনার পরে থানা পুলিশ মালা কি যে কেলেঙ্কারি, আল্লাহ আমার মাফ করে দে। কোনো সমস্যা নাই তো, আমাদের বয়স তো 14 বছর না, আমাদের বয়স তার থেকে উপরে। 19, আমার বয়স 23। এই বিষয় যদি তোর মামি জানতে ব্যস্ত রাখবো না, আমাকে পিড় মাইরে বেলাইবো। মত না, ওই চুপ কর। তুমি না আস্তে একটা মতন হয়ে যাবা। আশা ভরসা দেখা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, যখন আমার কোনো না কোনো একটা রাস্তা বের করবে। আমাদের উপর কিছু করতেছে না আমাদের জন্য। না সর্বনাশ কি কইতাছে? আরে এই কথা যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আসতে রাখবো না। শেষবারের মতো উপকারটা করো মামা, বন্ধুকে অনেক আশা ভরসা দেখে। শেষবারের মতো উপকারটা করো। আচ্ছা ঠিক আছে পাশা এখানে। ঠিক আছে, তোরা সবগুলা এইখানে দাঁড়া, আমি দেখি। আরে কি হয়েছে এত উত্তেজিত কেন? তোমার ছেলে কোথায়? তুমি নিশ্চয়ই জানো তোমার ছেলে কোথায়। আচ্ছা, ও যেখানে আছে ভালো আছে, তোমার হলে আমি ওকে আসতে বলবো। এই নিয়ে এত চিন্তা করো না তুমি। বলে মানে তুমি কি জানো তোমার ছেলের জন্য আজকে আমার কি হয়েছে? কি হয়েছে বলবা তো? থাক,
তুমি এক কাজ করো না, ছেলের এখনই ফোন দাও না, এখনই বাসা আসতে বলো। আরে এখন আসলে সব থেকে বেশি ক্ষতি হবে। হ্যাঁ, তোর ছেলেকে ছাড়বে নাকি? কোনো এমপি মিনিস্টারের বিয়ে হয় তখন কি হবে জানো? আমাদের 14 গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে। ওর বাবা কোনো মন্ত্রী মিনিস্টার না, ছেলেটা দেখছো না, ওর বাবার অফিসের বসের মেয়ে। তা হোক, সেটা আরো বেশি ভয়, কারণ হচ্ছে ও বড় লোকের মেয়ে। বাবা কখন কি করে বসবে তার তো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, কি করবে তুমি? আচ্ছা, ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন, একটু ঝামেলা শেষ হলে ওরা নাহলে চলে যাবে। বিয়ের আগে একসাথে থাকা এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তোমরা সবাই উঠো, আমরা আগে কাজে অফিসে যাই, বিয়ের কাজটা শেষ করে আসি। কি ব্যাপার মদন বাবু, আবার ছেলে মেয়ে ধরে এনেছেন বিয়ে দেওয়ার জন্য? কি করবো কাজী সাহেব বলেন? এই বছর ওর বয়স 19 বছর। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, আমার এনআইডি কার্ড আর এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে, এখন এনআইডি হয়নি। এর তো 18 বছরই হয়নি। কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালে 3 মে। এই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। সার্টিফিকেট তো দেওয়া হচ্ছে 2003 সালে 3 মে। ও, স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছে, কিন্তু আমার আসল বয়স হচ্ছে 19। বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা যাচ করব। সার্টিফিকেটের বয়স আর অরিজিনাল বয়স আলাদা, সেটা তুমি আগে বলবো না? আনাতে কি, আপনি 3 দিন পরে আসেন। সে ভালো। এই চলো, এখানে বসে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই, পরে আসবো। হ্যাঁ, এই চলো সবাই চলো। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। চিঠি? তুমি তো ছাতি না নিয়ে চলে যাচ্ছ। আচ্ছা, কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে, আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। কেন? আমি তো কোম্পানির কোন কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়ে, আর কথা দিত সব বেশ আপনি সাসপেন্ড। তারা কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার ছেলেকেও সাবধানে থাকতে বলবেন। স্যার, আসসালামু আলাইকুম। স্বল্প আয়ের নিম্ন ছেলের একজন কর্মকর্তা ছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলতো। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার অফিসে ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা বলো। বিয়েটা যখন হয়নি, তাহলে না করলে হয় না বিয়েটা? মা, মা তুমি কি বলছো? আমি বলবো না মানে? মা, তুমি তো জানো বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ভালোবাসি, আমি পৃথিবীতে তোমার পরে সবচেয়ে ওকে বেশি ভালোবাসি। তা ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। শোন, তোর ফোনটা না সবসময় বন্ধ রাখিস। রতিলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে। ফোন বন্ধ করে রাখো, আমি জাস্ট সিমটা ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। না, এটাও খোলা রাখার দরকার। বন্ধ করে রাখ। সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু তুই একটু সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, দোয়া করি। ঠিক আছে, রাখছি। ভালো করছিস। আচ্ছা, কি কাজ মারলাম? সবকিছু ঠিকভাবে নিছো তো? কোন কিছু ফালাইয়া যাও নাই তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি বুঝতে পারতেছি না। কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। রফিক সাহেব, থামেন থামেন, কি হয়েছে স্যার? আপনার কাছে আসলাম। আপনি কোথায় পালাচ্ছেন? আমার তো চাকরি চলে গেছে, অফিসের কোয়ার্টার ছাইরা দিছি, বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে, কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছে। আমার বাবা কেন করবে? আমার ভাইয়া করেছে। আইন ঢাকায় পৌঁছে গেছে, কল দিচ্ছে, তোর কথা বল। হ্যালো, হ্যাঁ হ্যালো বন্ধু, কি খবর রে? শোন, ঢাকায় তো আসছি, তো বলছিল আঙ্কেল আন্টির খোঁজ নিতে। ওদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। বাসায় নাই না? তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ দিয়ে আমার জানাইস তো। ঠিক আছে, আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আব্বু তো বাসায় নেই। বুঝলে তোমাদের মামার কেরামতি? খুশি তো এবার? বিয়ে তো অবশেষে হয়েই গেল। হ্যাঁ মামা, আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। স্বাধীন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ বলুন। এটা হবে না, মামা টাকা তোমাদেরই তো মামা আমি। আমি এখন আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ মাহির, কি রে বেটা, কি হয়েছে? মুখ কালা করেছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেছে নেই। মানে কি স্যার? ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে। এই ছেলে, এই সেই বদমাইশ। বাবা মারা গেছে স্যার, আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই। ওকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি।
ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে, ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছা আমাদের সাথে গেছে। এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি দিচ্ছেন আপনারা? নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ি কাউকে কোনো অপদস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার দিকে মামলা করবো। ওর মাথা তো খারাপ হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন। আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন। এই ছেলেকেও আপনি জেল খাটাতে চাইছেন। কি বলছেন এসব? আপনি জানেন এই ছেলেকে, বাবাকে? এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন কেরানি। তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেব? বলেন আপনার মেয়েকে কোন উঁচু বংশের লোক এসে বন্ধু মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিন, আপনি কি রাজি হতেন না? তা অবশ্যই রাজি হতাম। সেই উঁচু বংশের কেউ যদি বলতো তো নিচু বংশের কারোর সাথে তার আত্মীয়তা করবে না, কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। ওদের বিয়েটা মেনে নিন। তবে দাঁড়ান অফিসার, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি বিজয়কে অ্যারেস্ট না করে খুব ভালো করেছেন। এখন ওর বাবা মাকেও ছেড়ে দিন। আমি আমার মেয়ের জামাতা হিসেবে বিজয়কে মেনে নিয়েছি। না না না, আরেকটা মিষ্টি খান, খেলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেনি। তোরা ওইদিকে কেন? এখানে এসে বস।